নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো মূলা দিয়ে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। এটা বিকেলবেলায় চায়ের সাথে খেতে দারুণ লাগে। আর যাকে এইভাবে করে খাওয়াবেন তাকে না বলে দিলে সে কিছুতেই বুঝতে পারবেনি যে এটা মূলা দিয়ে তৈরি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি একটা মূলা। এরপর মূলাটাকে ছুলে নিচ্ছি। এরপর মূলাটাকে ধুয়ে নিচ্ছি। এরকম একটা গ্রেডার নিয়েছি। এরপর গ্রেডারের এই বড় দিকটায় মূলাটাকে গ্রেড করে নিচ্ছি। মূলাটা গ্রেড করে নিয়েছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর মূলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তাতে মূলার জলটা বেরিয়ে যাবে, আর মূলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর করবে না। এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। আর দেখুন মূলা থেকে কত জল বেরোচ্ছে। এইভাবে চেপে চেপে মূলার জলটা ঝরিয়ে নিতে হবে। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। 2 চামচ তেল দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ওইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুনকে গ্রেড করে নিয়েছি, আর 1 ইঞ্চি আদাকেও গ্রেড করে নিয়েছি। হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা মূলাটা। মূলাটাকেও একটু হালকা নেড়ে নেব। এটা খুব বেশি ভাজার দরকার নেই। এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি 1.5 বাটি জল। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। হলুদটা দিলাম কালারের জন্য। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 1 বাটি চালের গুঁড়ো। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ি বেসন। এই বেসনটা দিলে এর বাইন্ডিংটা ভালো হবে। এরপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এইভাবে নেড়ে নেড়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো আঁচটা অবশ্যই স্লো আঁচে রাখতে হবে। এরকম একটা ডো হবে। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে করে এটা একটু মেখে নিচ্ছি। হাতে তেল নিয়ে নিচ্ছি, নিয়ে করে এইভাবে গোল গোল করে নিচ্ছি, দিয়ে হালকা চাপ দিয়ে দিচ্ছি। এটা খুব একটা সহজেই তৈরি হয়ে যাচ্ছে, তাই আমি এইটা করলাম। আপনারা যেরকম শেপ পারেন করতে পারেন। এইভাবে সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইতে তেল বসিয়েছি, গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। এক পাশটা 1.5 থেকে 2 মিনিট রাখার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠছে। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। বিকেলবেলায় চায়ের সাথে এইভাবে একবার করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। আর খেয়ে করে কেউ বুঝতেই পারবেনি যে এগুলো মূলা দিয়ে তৈরি। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে তা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।